নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুর্শিদাবাদ এসে কোন কোন জায়গা ঘুরলাম একটু আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই মিলে প্রথম দিন চলে গেলাম বীরভূম তারাপীঠ মায়ের মন্দির। সেখানে সকাল 9টায় পৌঁছে মাকে খুব সুন্দরভাবে দর্শন করে মায়ের পুজো দিলাম। এখানে একটা কথা বলে রাখি, আমরা এসে তো দেখি মায়ের যে পুজো দেওয়ার মেন লাইন সেটা প্রচুর ভিড় আর লম্বা লাইন। ওই জন্য আমরা টাকা দিয়ে ভিআইপি কুপন দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি। এই পুরোহিত মশাই আমাদের নিয়ে গেলেন এবং মাকে খুব সুন্দরভাবে দর্শন করালেন। মন্দিরে পুজো দেওয়া আমাদের শেষ। এবার আমরা সবাই মিলে একটুখানি ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্ট করার পরে আমরা চলে যাব ইস্কন টেম্পল। আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। এখানে খুব সুন্দর সুন্দর ব্রেকফাস্ট করার জন্য দোকান রয়েছে। আমরা সেখানেই ঢুকে একটুখানি লুচি সবজি খেয়ে আমরা চলে গেলাম এরপরে ইস্কন টেম্পল। আমরা এসে গেলাম ইস্কন টেম্পল। মায়াপুরের ইস্কন টেম্পলের মতোই একদম এই ইস্কন টেম্পলটা। দেখতে পাচ্ছেন কত লোকজন এসে গেছেন। মন্দিরের ঠাকুর দর্শন করে মায়াপুরে যেমন ভোগ খাওয়ানো হয়, এখানেও আমরা কুপন সংগ্রহ করে দুপুরের ভোগ প্রসাদ খেয়ে নিলাম। এবারে বাড়ি এসে শুধুই মন্দিরে মন্দিরে ঘোরা হচ্ছে আর ভোগ প্রসাদ খাওয়া হচ্ছে। ভালোই কাটছে দিনগুলো আমাদের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম। এরপর এখানে আরও কিছু ছোট ছোট অনেক মন্দির ছিল, সেগুলো দর্শন করে চলে এলাম আবারও বহরমপুর কাশিমবাজারে পাতালেশ্বর শিব মন্দির। মন্দিরটার পাশে একটা নদী রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। মন্দিরটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ। কিছুক্ষণ এখানে ভোলে বাবা দর্শন করে নদীর ধারে বসে চারিদিকটা একটু উপভোগ করলাম। দেখুন মন্দিরটা কি সুন্দর, তাই না? এরপর পরের দিন চলে গেলাম আমরা মুর্শিদাবাদ ডাহাপাড়া শ্রী শ্রী জগৎবন্ধু ধাম। এই মন্দিরটাও এত সুন্দর। দেখতে পাচ্ছেন কি সুন্দর মন্দিরটা, তাই না? এখানেও ভোগ প্রসাদ পাওয়া যায়। জগৎবন্ধু ধামে আমরা ভোগ প্রসাদ খেয়ে এবারে আমরা চলে গেলাম শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির। সতী মায়ের যে 51 পীঠ রয়েছে, সেই 51 পীঠের এক পীঠ। সেখানেও খুব সুন্দরভাবে মাকে দর্শন করার পর আমরা চলে গেলাম আজিমগঞ্জ। আমরা এসে গেছি আজিমগঞ্জ। গঙ্গার পাশ দিয়ে আমরা পুরো রাস্তাটা যাচ্ছি, কি যে ভালো লাগছে। এখানে আমরা একটা টেম্পলে এসেছি, যে টেম্পলটার নাম হচ্ছে চার বাংলা টেম্পল, শ্রী শ্রী পঞ্চমুখী শিব মন্দির দর্শন করতে। এইটা হচ্ছে চার বাংলা টেম্পল। শ্রী শ্রী পঞ্চমুখী শিব ঠাকুর দর্শন করে আমরা এরপর আজিমগঞ্জ থেকে নৌকায় গঙ্গা পার করে চলে এলাম জিয়াগঞ্জ। সেই জিয়াগঞ্জ যেখানে ছোটোর থেকে বড় হয়েছেন আমাদের সবার প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং দাদার বাড়ি এই জিয়াগঞ্জেই। এখানে এসে অনেককেই জিজ্ঞাসা করলাম যে দাদার বাড়িটা কোথায়। দাদার বাড়িটা অনেকেই দেখালেন আমাদের, এবং সেটা আমাদের দেখার সৌভাগ্য হলো। এর পরের দিন চলে এলাম আমরা আমাদের বড় পিসিমণির বাড়ি, রেজিনগর থেকে একটু ভেতরে নলাহাটি বলে একটা জায়গায়। পিসির বাড়ি সেই কবে এসেছিলাম, আজ অনেক দিন পর আবার এলাম পিসিমণির বাড়ি। পিসির 2 ছেলে আর 1 মেয়ে। 2 ছেলে কাজের সূত্রে থাকে কলকাতায়। পিসিমণির বাড়ি খাওয়া দাওয়া সেরে দুপুরটা কাটিয়ে বিকেলে এবারে যাচ্ছি আমরা বড় জেঠুর মেয়ের বাড়ি, মানে আমার জেঠুটো দিদির বাড়ি। জায়গাটার নাম বাজারসর শক্তিপুর, মানে গঙ্গার এপারে পিসিমণির বাড়ি আর গঙ্গার ওপারে শক্তিপুর দিদির বাড়ি। শক্তিপুরে দিদি ছাড়াও থাকেন আমাদের ছোট কাকু, মানে আমার বাবার ছোট ভাই। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আমরা ফেরিঘাটে ওখানে, ওপারটা হচ্ছে শক্তিপুর, ওখানে আমরা যাচ্ছি। এসে গেছি দিদির বাড়ি। এটা হচ্ছে আমার জেঠুতো দিদি। আর পেছনে জামাইবাবু আর তাদের একমাত্র ছেলে সৌভিক। কি যে ভালো লাগছে এবারে বাড়ি এসে। সবার বাড়ি একটু একটু করে ঘুরছি, মনটা ভরে যাচ্ছে আমার, সত্যি করে। আসলে আমার বরমশাইকে আমার বিয়ের পর কোনো আত্মীয় স্বজনদের বাড়ি ঘোরাবার সুযোগ হয়ে ওঠেনি। ওই জন্য এবার যখন সুযোগ হয়েছে, তাই সবার বাড়ি একটু একটু করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি।
ওরও ভালো লাগছে, আর সকল আত্মীয় স্বজনদেরও আমরা এসেছি বলে খুব ভালো লাগছে তাদেরও। আর শৌরিনটার যে কী মজা হচ্ছে, আর তার সাথে আমার বড়দির ছেলে, দুটিতে মাতিয়ে রেখেছে সকল সময়। এই যে এটা হচ্ছে আমার বড়দির ছেলে। দিদিদের ছাদে এসে গেছি। এই যে খুব সুন্দর জায়গাটা, জানেন, এটাই হচ্ছে বাজারসো শক্তিপুর। এই দেখুন, রাতে সবাই মিলে দিদির বাড়ি খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, আপনারা নিশ্চয় বুঝতেই পারছেন কতটা আনন্দ হচ্ছে আমার। কতদিন পর এইভাবে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার। হা হা হা, দিদি সারাদিন কত কষ্ট করে কত সব খাবার বানিয়েছে আমাদের জন্য। আমি, আমার বর, ছেলে, আমার বড়দি, তার ছেলে মেয়ে, মা, দাদা, আর বড় জেঠুর ছোট ছেলেও এসেছে। পাশে যে আমার ছোট কাকু থাকেন এখানে, ওনার 2 মেয়ে, কাকু, সবাই মিলে একসাথে আজ আমরা খাওয়া দাওয়া করছি। কাল আবার ছোট কাকুর বাড়ি খাওয়া দাওয়া, কি মজা বলুন তো। এরপর সকাল হতেই জামাইবাবু আমাদের শক্তিপুরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছেন। তার মধ্যে একটা খুব সুন্দর মন্দিরের দর্শন পেলাম আমরা। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটার নাম হচ্ছে মহাতীর্থ কপিলেশ্বর ধাম শিব মন্দির। মন্দিরটি খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা ঘেরা রয়েছে। এই যে মন্দিরের ভেতরটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ। এখানে প্রত্যেক শিবরাত্রির টাইমে খুব ধুমধাম করে জাঁকজমকপূর্ণভাবে পুজো করা হয়। এই যে এবার আমরা এসে গেলাম আমার ছোট কাকুর বাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই আমার ছোট কাকুর বাড়ি। দিদির বাড়ির থেকে 10 মিনিটের হাঁটা পথ। আমার নিজের ছোট কাকু থাকেন এখানে। অ্যাকচুয়ালি এটা আমার কাকুর ছিল শ্বশুর বাড়ি। আমার কাকিমাদের কোনো ভাই ছিল না। কাকিমা তার বয়স্ক মা বাবাকে দেখাশোনা করার সূত্রেই এখানে পাকাপাকিভাবে থেকে গেছেন। কাকুর 2 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে বর্ধমান, আর ছোট মেয়ের বিয়ে হয়েছে এই শক্তিপুরেই। এই যে এটা আমার কাকুর বড় মেয়ে। এই যে, আর চলুন ছোট মেয়েকে দেখাই। এই যে ছোট মেয়ে রান্না করছে। এই যে কাকিমা আবার এখানে এখন নেই, উনি আছেন কলকাতায়। কাকুর ছোট মেয়ের একটি ছেলে, সে কলকাতায় রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করে। নাতিকে নিয়েই এখন কলকাতায় থাকেন কাকিমা। কাকু মাঝে মাঝে এখানেও আসে, আবার কলকাতাতেও থাকে। আর এই যে আমাদের কাকুর বড় মেয়ের একমাত্র কন্যা দিয়া। আমি আর দাদা কিছুদিন আগে একটা ভাই বোনের রিলস বানিয়েছিলাম ফেসবুকে, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। যদি না দেখে থাকেন, রিনা দাস আইডি ফেসবুকে সার্চ করলেই দেখতে পাবেন। হ্যাঁ, এটা সেই ছোট কাকুর বাড়িতে ছাদের ওপর বানিয়েছিলাম। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। দাদা আমাকে খুব ভালোবাসে জানেন, বড় আদরের ছোট বোন। সত্যিই তাই, আমাদের এই দাদা বোনের ভালোবাসা যেন অটুট থাকে। আমরা ফিরে এলাম সকল আত্মীয় স্বজনদের সাথে দেখা করা শেষ। অবশেষে আজ সেই দিনটি এসে হাজির, বিদায়। কিছুতেই মন চায় না সকলকে ছেড়ে যেতে। কত স্মৃতি, কত ভালোবাসা, আনন্দ, হাসি, কত মজা, সব কিছুকে পেছনে রেখে আজ বিদায় নিতে হচ্ছে। সবাইকে নিয়ে কটা দিন খুব ভালো কাটালাম, অনেক এনজয় করলাম। নতুন বছরটা যে এইভাবে শুরু করব, সবার সাথে কাটাবো, সত্যিই ভাবতে পারিনি। কিছুতেই মন চাইছে না সকলকে ছেড়ে যেতে। তোমরা সবাই ভালো থেকো। বিদায় বহরমপুর, বাই। এরপর দিনটি ছিল 11ই জানুয়ারি। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, আমার ভালোবাসার শহর কলকাতা থেকে বিদায় নেবার পালা। কলকাতা এসেছিলাম 21শে ডিসেম্বর 2024। আজ 11ই জানুয়ারি 2025। ফিরে যাচ্ছি আবার গুজরাট। 20টা দিন কাটালাম সবার সাথে, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, সব মিলিয়ে খুব এনজয় করলাম। স্মৃতি বড়ই মধুর, তাই না? সেই স্মৃতি নিয়েই, সবার বুক ভরা ভালোবাসা নিয়েই কেটে যাবে আবারও কিছুদিন। দাদাও চলে যাবে মাকে নিয়ে অস্ট্রেলিয়া। জানি না আবার কবে দেখা হবে মায়ের সাথে, দাদার সাথে। আমরা এয়ারপোর্ট এসে গেছি। আমাদের ফ্লাইটের টাইম আছে সকাল 8:30টায়। আমরা আহমেদাবাদে নামব সকাল 11টায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। মা, আমার 2 মাকেই বলছি,
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের টানেই ছুটে আসি বারবার। ভিডিওতে যাদের ছবি ভিডিও দেওয়া হলো না তারা প্লিজ রাগ করো না, যেমন আমার ছোট মামা, মামি, রিয়া। তোমরা প্লিজ রাগ করো না, নেক্সট টাইম আবার হবে, আবার দেখা হবে। বিদায়। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।